আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো নিম অয়েল কী এবং নিম অয়েল কীভাবে ইউজ করতে হয়, নিম অয়েলের উপকারিতাটা কী এবং এটাকে আমরা পেস্টিসাইড হিসাবে আসলে কীভাবে ইউজ করতে পারি আমাদের গাছের উপর, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। দেখতে পাচ্ছেন এটা আমার একটা নিম অয়েলের বোতল, যেটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। এই বোতলটাতে প্রায় 50 ml অর্থাৎ 50 মিলিলিটারের মতো তেল আছে, নিমের তেল। এই নিম অয়েল কিন্তু আসলে খুবই ভালো অর্গানিক পেস্টিসাইড। এটাকে আমরা কীটনাশক হিসাবে ইউজ করতে পারি এবং এটা খুবই কার্যকর। আমি আমার লেবু গাছে একবার লিফ হপার হয়েছিল, আমি অনেক কিছুই ইউজ করেছিলাম লেবু গাছটাতে। যেই ডিটারজেন্ট পানির সাথে মিশিয়ে, ভিনেগার পানির সাথে মিশিয়েও স্প্রে করেছি, কিন্তু আমি কোনোভাবেই ফল পাইনি। কিন্তু নিম অয়েল মাত্র 2-3 বার ইউজ করাতেই একদম আর কি চলে গিয়েছে। মানে হচ্ছে যে আমি একবার স্প্রে করেছি, স্প্রে করার পরে 1-2 দিনের মধ্যেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরেই আমি গাছে যেয়ে দেখি যে কোনো পোকাই নেই, একদম সতেজ গাছটি। তাহলে বুঝুন যে নিম অয়েল কতটা উপকারী গাছের জন্য। এবং নিম অয়েল কিন্তু শুধুমাত্র গাছের জন্য না, নিম অয়েল কিন্তু মানুষের স্কিন এবং অন্যান্য পশু পাখির জন্য উপকারী হতে পারে। মানুষ এটাকে ইউজ করে থাকে, বিভিন্ন অ্যালার্জিক সমস্যা হয়ে থাকে, মানুষের স্কিন ডিজিজ হয়ে থাকে, ওই ক্ষেত্রেও কিন্তু নিম অয়েল যদি আমরা স্কিনের উপর অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অনেক ভালো ফলাফল পাওয়া যায়। তারপর পিম্পলস হয় বা অ্যাকনি হয়, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা নিম অয়েল স্প্রে করতে পারি। এবং স্কিনে যদি ফাঙ্গাল ডিজিজও হয়, ওই ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো উপকার পাওয়া যায় নিম অয়েল অ্যাপ্লাই করে। এবং হ্যাঁ, মাথায় অনেক সময় মানুষের উকুন হয়, ওই উকুন কিল করতে হলেও এই নিম অয়েল খুবই ভালো কার্যকরী। এবং পশু পাখির গায়ে অনেক সময় উকুন টাইপের বিভিন্ন পোকা হয়ে গেলে ওই ক্ষেত্রেও কিন্তু আমরা কুকুর বিড়াল বা অন্যান্য ঘরোয়া যেসব পশু, ওগুলোর স্কিনেও কিন্তু আমরা নিম অয়েল স্প্রে করতে পারি। এটা দেখতে পাচ্ছেন আমার গাছের একটি নিমের পাতা, আমি শুধু আপনাদের দেখানোর জন্য নিয়েছি, দেখানোর জন্য যে এই পাতার যে গাছটা, এই গাছের বীজ থেকেই আসলে নিম অয়েল তৈরি করা হয়। নিম অয়েল কিন্তু আপনারা চাইলে নার্সারি বা অনলাইনে বিভিন্ন স্টোর আছে, ওখান থেকেই আপনারা নিতে পারেন। এছাড়াও হার্বাল প্রোডাক্ট যেখানে বিক্রি করা হয় সেখানেও কিন্তু আপনারা খোঁজ নিলে নিম অয়েল পেয়ে যাবেন। যেখানে অন্যান্য হার্বাল তেল বা চা বিক্রি হয়, যেরকম কালো জিরার তেল বা অর্জুনের তেল, ওইখানেই আপনারা নিম অয়েলও পেয়ে যাবেন খুব সহজেই। এবং নিম অয়েল কিন্তু খুবই অর্গানিক, এটা কিন্তু গাছের কোনোই ক্ষতি করে না, বরং পোকামাকড়কে একদম 10 হাত দূরে পাঠিয়ে দেয়। পোকামাকড়কে গাছের কাছে ঘেঁষতে দেয় না, কারণ নিম অয়েল কিন্তু খুবই তিতা। পাতা যেরকমটা তিতা হয়, ওরকমই নিম অয়েলও কিন্তু খুবই পরিমাণে তিতা হয়। নিম অয়েলের অ্যাপ্লাইয়ের কারণে পানির সাথে যখন আমরা এটাকে দিয়ে পাতার উপর স্প্রে করি, তখন পাতার উপর এই নিমের তেলের, এই তিতা তেলটার একটা পাতলা লেয়ারের মতো হয়ে যায়, পানিটা শুকিয়ে যায় কিন্তু তেলটা থেকে যায় পাতার উপর। তখন কোনো রকম কোনো পোকা গাছের পাতার উপর থাকতে পারে না এবং গাছের পাতার রসও চুষতে পারে না। কারণ হচ্ছে পোকার দাঁত, পোকার মুখ তিতা হয়ে যায় এবং পোকা মারা যায় বা চলে যায় এবং গাছটা আমাদের সুরক্ষিত হয়ে যায় পোকার আক্রমণ থেকে। তাহলে দেখতে পাচ্ছেন আমি আসলে নিম অয়েলটা অ্যাপ্লাই করার ফর্মুলাটা হচ্ছে 1 লিটার পানিতে 1 চা চামচ, অর্থাৎ 1 লিটার ইজ ইকুয়াল টু 1 টিস্পুন, এরকমভাবে আর কি মিশিয়ে একটা মিক্সচার বানিয়ে স্প্রে করতে হয়। আপনারা চাইলে ওই মিক্সচারের সাথে 1 লিটারের মধ্যে 1 চা চামচ নিম অয়েলের সাথে 1-2 ফোঁটা ডিটারজেন্ট বা হ্যান্ড ওয়াশও দিতে পারেন, স্যাভলন বা ডেটলের হ্যান্ড ওয়াশ, তাহলেও কিন্তু আরও ভালো পাওয়ারফুল একটা রেমেডি হয়। কিন্তু যেহেতু নিম অয়েল একাই 100, তাই আমি ওটা ইউজ করছি না। নিম অয়েল অ্যাপ্লাইয়ের মাধ্যমে কী কী পোকামাকড় থেকে আমরা মুক্তি পেতে পারি তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে পজ করে দেখে নেবেন। তাহলে স্ক্রিনে দেখানো পোকামাকড়গুলো থেকে মুক্তি পেতে হলে খুবই ভালো একটি পাওয়ারফুল এজেন্ট হিসেবে কাজ করতে পারে আমাদের নিম অয়েল। যেমনটা বললাম 1 লিটার পানিতে 1 চা চামচ, কিন্তু আমার যেহেতু গাছপালার সংখ্যা কম তাই আমি 500 ml নিয়েছি, মানে 500 ml। এটার মধ্যে আমি 1 চা চামচ দিব না,
ওই ক্ষেত্রে দিব আমি হাফ অফ 1 টিস্পুন, মানে অর্ধেক, 4 চামচের অর্ধেক দিব। এবং হ্যাঁ, আমরা যখন, যেহেতু নিম অয়েল একটা তেল, এটা কিন্তু পানির সাথে ডিজলভ হয় না। এটা যখন আমরা আসলে পানির মধ্যে দেই, তখন আসলে পানির মধ্যে, পানির বোতলটাকে আমাদের অনবরত ঝাঁকিয়ে যেতে হবে, যাতে তেলটা শুধুমাত্র পানির উপরে ভেসে না থাকে। পাইপের যে নিচের মুখটা আছে, ওটা দিয়ে যাতে তেল পাইপের মধ্য দিয়ে স্প্রেয়ারের মধ্যে এসে ছিটে ছিটে গাছের পাতার উপর পড়তে পারে। এই যে দেখুন, আসলে স্প্রেয়ারটা দিয়ে কীরকম পানি বার হয়, স্প্রে হয়। পাইপের মধ্যে যতটুকু পানি আছে ততটুকুই এখন বার হচ্ছে। এটা দিয়ে কন্ট্রোল করা যায় স্প্রেয়ারের যে ধরন, ওটা। তাহলে আমি চামচ ব্যবহার করছি না। এই প্লাস্টিকের বোতলের উপর যে ক্যাপ থাকে, এই ক্যাপের মধ্যে যতখানি পরিমাণে তেল আসবে, ওটাই কিন্তু আসলে 1 চা চামচ কাউন্ট করা হয়। কারণ প্লাস্টিকের বোতলগুলোর মুখে সচরাচর 1 টিস্পুন সমানই লিকুইড আসে। যেহেতু আমার পানির পরিমাণ হচ্ছে গিয়ে 500 ml, 500 ml, তাই আমি এই ক্যাপের পুরোটা নিম অয়েল নিব না। আমি এই ক্যাপের অর্ধেকটুক নিব, মানে হাফ চা চামচ পরিমাণ নিম অয়েল নিব। তাহলে আমি আমার ক্যাপটার ঠিক অর্ধেক পরিমাণ আনুমানিক নিম অয়েল ঢেলে নিচ্ছি। এখনও হয়নি, আর একটু লাগবে। এই তো বন্ধুরা, দেখুন আমি আমার যেই ক্যাপ, এটার মধ্যে ঠিক যতটুকু পরিমাণ এখন আমি নিমের তেল নিয়েছি, এটাই হচ্ছে হাফ চা চামচ, 1/2 টিস্পুন নিম অয়েল এখানে আছে। এখন আমি এই তেলটাকে আমি আমার পানির বোতলে, পানির মধ্যে দিয়ে দিব, ঢেলে দিব এখানে। দেখতে পাচ্ছেন নিম অয়েল যেহেতু একটা তেল, আসলে অন্যান্য তেলের মতোই এটাও স্বাভাবিক নিয়মেই পানির উপরে ভেসে আছে। কিন্তু আমি যখন স্প্রেয়ারের ক্যাপটা লাগিয়ে বোতলটাকে শেক করব, তখন নিমের এই বড় যেই ফোঁটা, এই ফোঁটাটা ভেঙে টুকরো টুকরো হয়ে, অর্থাৎ পানির সাথে ছোট ছোট বাবলসের মতো ভেসে বেড়াবে ড্রপলেট আকারে। এবং পানির সর্বস্তরে আর কি ড্রপলেটগুলো ভাসতে থাকবে যখন আমরা অনেক জোরে বোতলটাকে শেক করব তখন। এবং ওই পানির মাধ্যমেই ছোট ছোট যেই কণাগুলো তেলের, ওটা স্প্রেয়ারের পাইপের মধ্য দিয়ে যে আমাদের পাতার উপর, গাছের পাতার উপর স্প্রে হতে থাকবে। এভাবেই আমাদের গাছের পাতার উপর একটি লেয়ার তৈরি হয়ে যাবে, এবং লেয়ার তৈরি হওয়ার মাধ্যমে আমাদের যে পেস্টিসাইডের যেই আসলে মেন উদ্দেশ্যটা, ওটা কিন্তু সফল হবে এভাবেই। এই যে দেখতে পাচ্ছেন, আমি যখন এই বোতলটাকে আটকিয়ে ঝাঁকা দিব, তখনই ঠিক তেলগুলো পুরো পানির সাথে ছোট ছোট কণা হয়ে ভাসতে থাকবে। এবং এই যে এই স্প্রেয়ারের যে পাইপটা, এই নলটা দিয়ে উপরে উঠবে, কণাগুলো পানির সাথে মিশে এবং এখান থেকে বার হয়ে পাতার উপর পড়বে। আমি নিম গাছের পাতাটা দিয়ে আপনাদের এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। মনে করুন এটি একটি লেবু গাছের পাতা বা অন্য যে কোনো হাউস প্লান্ট। নিম পাতাতে তো আসলে হয় না, কিন্তু আমি এক্সাম্পল দেখাচ্ছি। এটার উপর যখন স্প্রে করব, তখন একটা তেলের লেয়ারের মতো পানির মিশ্রণের সাথে হয়ে যাবে, এবং পানিটা শুকিয়ে যাওয়ার পর তেলটা থেকে যাবে, এবং পাতার উপরে আমাদের পেস্টিসাইড হিসাবে নিম অয়েলটা থেকে যাবে। যাই হোক, এখন আমি আমার বোতলটাতে স্প্রেয়ার সেট করে নিচ্ছি। টাইট করে স্প্রেয়ার আটকিয়ে তারপর আমাকে খুবই ভালো করে বোতলটাকে ঝাঁকাতে হবে, যাতে তেলটা যেটা ভেসে আছে ওটা যাতে পুরো বোতলের পানির মধ্যেই ছোট ছোট কণার মতো করে ভাসতে থাকে, মিশে যেতে থাকে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। যখন আমরা স্প্রে করব, তখন কিন্তু সাথে সাথে আমাদের ঝাঁকিয়েও যেতে হবে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ঘোলা হয়ে গেছে তেলের যে ড্রপলেটগুলো, ওগুলোর কারণে। দেখতে পাচ্ছেন ভেসে ভেসে বেড়াচ্ছে তেলের যে কণা। খুবই ভালোভাবে ঝাঁকাতে হবে এবং স্প্রে করতে থাকতে হবে গাছের উপর অনবরত, যাতে পানির সাথে সাথে তেলও বার হয় স্প্রেয়ারের মাধ্যমে, শুধুমাত্র যাতে পানি না বার হয়। এখন আমি এটাকে আমার গাছের উপর অ্যাপ্লাই করতে পারি, এবং হ্যাঁ, অ্যাপ্লাইয়ের সাথে সাথে কিন্তু ঝাঁকাও অবশ্যই দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার একটা ডুমুরের গাছ, ফিগ বলে, ইজিপশিয়ান ফিগ, আবার অনেকে 3 ফলও বলে। এটার উপর মাইটসের অ্যাটাক হয়েছে। এটার পাতার উপর হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মেরুন কালারের, বাদামি রঙের
ডট ডট ছোট ছোট ফোঁটা ফোঁটা হয়েছে, এটা কিন্তু আসলে মাইটসের অ্যাটাক হয়েছে। এটার নিচেও কিন্তু এরকমই হয়েছে, সাদা সাদা এবং মেরুন কালারের ছোট ছোট ডট ডট দেখতে পাচ্ছেন, ফোঁটা ফোঁটা দেখাচ্ছে। এবং এটার নিচেও কিন্তু ঠিক এরকমই অবস্থা অনেকটা। এটা কিন্তু আসলে মাইটসের লক্ষণ। আমার ডুমুর গাছটাতে মাইটসের অ্যাটাক হয়েছে দেখেই এরকম হয়েছে। এখন আমি যদি নিম অয়েল স্প্রে করি, বেশ কয়েকদিনের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে। যেহেতু আমার এই গাছটাতে পোকা অলরেডি অ্যাটাক করে ফেলেছে, তাই আমি এটাকে 7 দিন পর পর এই গাছটাতে স্প্রে করব, যাতে পোকাগুলো মারা যায়। এবং আমার গাছটাতে যখন আর পোকা থাকবে না, তখন আমি 15 দিন পর পর স্প্রে করব। আপনারাও আপনাদের বাগানে গাছে কিন্তু আপনারা 15 দিন পর পর স্প্রে করবেন। যদি আপনাদের বাগানে বা গাছে কোনো রকম কোনো পোকা না থাকে, তাহলে ওটা হচ্ছে আপনাদের প্রিভেনশন। এবং যদি আপনাদের পোকা হয়ে যায়, তখন আপনারা কিওর অ্যাপ্লাই করবেন, মানে হচ্ছে 7 দিন পর পর আপনারা ইউজ করবেন। যেহেতু পোকা অলরেডি হয়ে গিয়েছে, তাহলে আপনাদের ডোজটা আরও বাড়াতে হবে, অর্থাৎ 7 দিনে একবার করে আপনারা নিম অয়েল স্প্রে করবেন। এবং না থাকলে তো কথাই নেই আর কি, না থাকলে 15 দিন পর পর করে যেতেই হবে। তাহলে আপনাদের গাছে নতুন করে কোনো পোকা অ্যাটাক করতে পারবে না। দেখতে পাচ্ছেন আমি আমার ডুমুর গাছটাতে কীভাবে স্প্রে করে দিচ্ছি, ঠিক উপরে এবং নিচে পাতার। এবং আপনারা এইটা যদি মাটিতেও পড়ে যায়, মাটিতেও যদি পড়তে থাকে, কোনো ক্ষতি হবে না, কারণ নিম অয়েল হচ্ছে অর্গানিক পেস্টিসাইড। এটা গাছের কোনো ক্ষতি করবে না, শিকড়েরও কোনো ক্ষতি হয় না। এটা আমার ওই লেবু গাছটা, যেটার উপর আমার অনেক পুরাতন একটা ভিডিও আছে, আপনাদের মন চাইলে দেখতে পারেন। এটাতেও আমি স্প্রে করব। এটার কথাই বলেছিলাম, যেটাতে কিনা আমার এক সময় অ্যাফিডসের মতো এবং লিফ হপার অ্যাটাক করেছিল, কিন্তু নিম অয়েল স্প্রের পর থেকে ওগুলো আর নেই। এখন খুবই সতেজ পাতা হচ্ছে নিম অয়েল স্প্রের পর থেকে। লিফ হপারগুলো ঠিক নতুন পাতার উপরেই বসে থাকতো এবং বসে বসে ডিম দিত, এবং যে লিফ হপারের যে বাচ্চাগুলো, ওগুলো হচ্ছে গিয়ে পাতা থেকে রস চুষে খেত এবং পাতাগুলো খুব কুকড়ানো হতো। কিন্তু এই নিম অয়েল স্প্রের পর থেকে নতুন কোনো পোকা আসছে না, লিফ হপার নেই, যার জন্য পাতাগুলো কুকড়াচ্ছে না, সুন্দর সতেজ পাতা হচ্ছে। আমি আমার লেবু গাছটাতেও উপরে এবং নিচে এটা ডালপালাতেও খুব ভালোভাবে দিচ্ছি। লেবু গাছে কিন্তু স্কেলসেরও প্রবলেম হয়। স্কেলসও একরকম পোকা, যেটা কিনা আঁশের মতো একটা লেয়ার তৈরি করে ফেলে ডালের উপর। এই ক্ষেত্রেও কিন্তু নিম অয়েল খুব ভালো উপকারী। আমরা যদি এরকম 15 দিন পর পর স্প্রে করতে থাকি নিম অয়েল, তাহলে কিন্তু আমাদের গাছে স্কেলস হবে না। এটা আমার গোলাপ গাছটা, যেটা আমি রিসেন্টলি ট্রান্সপ্লান্ট করেছি, এটা অনেকটা সেট হয়ে গিয়েছে, তাই আমি এটাতে স্প্রে করে দিলাম কিছুটা। এবং এটা আমার বেলি গাছ, যেটার উপরেও আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নেবেন। এটাতেও আমি খুব ভালোভাবে স্প্রে করে নিচ্ছি কারণ এটাতেও কিন্তু আমার মনে হচ্ছে যে মাইটসের অ্যাটাক হয়েছে। পাতাটা কিছুটা কুকড়ানো দেখাচ্ছে, নিচের কিছু পাতা, যেগুলো কিনা আমার মনে হচ্ছে যে কোনো হোয়াইট ফ্লাই বা মাইটসের অ্যাটাক হতে পারে, যার জন্য আমি এটাতেও স্প্রে করছি 15 দিন পর পর। আমার শুধুমাত্র ডুমুর গাছটাতেই এখন আপাতত পোকার লক্ষণ আছে, মাইটসের অ্যাটাক হয়েছে। অন্য যে কোনো গাছে কিন্তু আপাতত নেই, কিন্তু তাও আমি 15 দিন পর পর গাছগুলোতে করে যাই। যেমন এটা হচ্ছে আমার একটা করলা গাছ, এটাতে কিন্তু কোনো পোকা নেই, কিন্তু একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই আমি কিন্তু এটাতে 15 দিন পর পর নিম অয়েল স্প্রে করি, যাতে কোনো রকম কোনো পোকা বা ডিজিজ এটাতে অ্যাটাক না করতে পারে। তাই আমি আগের থেকেই এটাকে প্রিভেন্ট করতে থাকি। এবং হয়তো খেয়াল করেছেন, আমি যখনই স্প্রে করছিলাম, তার সাথে সাথে কিন্তু র্যান্ডমলি বোতলটাকেও ঝাঁকিয়েছি ঠিক এভাবে, যাতে পানির সাথে তেলটাও স্প্রের মাধ্যমে বার হয় পাতার উপর। এবং যখন স্প্রে করবেন, তখন যেন ভর দুপুর বা কড়া রোদ না থাকে, সকালবেলা বা সন্ধ্যাবেলা করবেন, এবং ওই দিন যেন বৃষ্টি না থাকে, রৌদ্র ঝলমলে দিন থাকে। তাহলে বন্ধুরা, আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং এটি আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে, ওটিও বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যান। ধন্যবাদ।